ক্লাস 9-এর লাইফ সায়েন্সের লাস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট নয়, মাধ্যমিকেও খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট না, বেশি কিছু কোশ্চেন আসে না, শর্ট অ্যান্সার টাইপও খুব কমই আসে। কিন্তু যদি কিছু এমসিকিউ করতে চায়, কিছু টাফ এমসিকিউ করতে চায়, তবে এই চ্যাপ্টার থেকে করতে পারে। তা আমি কিছু এখানে ইম্পর্টেন্ট টপিক, সেগুলো মানে যেগুলো থেকে এমসিকিউ আসার চান্স থাকে, অনলি এমসিকিউ, সেগুলো আমি এখানে টার্মগুলো লিখে রেখেছি। তা সেই টার্মগুলো তোমার বোর্ডে দেখতে হবে, আমি বলে দিচ্ছি। আমি বাস্তুবিদ্যা শুরুতেই চ্যাপ্টারটা শুরুই করেছে। এই চ্যাপ্টারে সার্কাডিয়ান রিদম, এটা কেন, এটা কি, এটা যদি আমি এক লাইনে যদি জেনে রাখি তাহলে এটা এমসিকিউ পারবো। যেমন পর্ণমোচী আরেকটা নাম আছে ডেসুডিয়াস, যেটা আমি এখানে লিখে রেখেছি। এবং ডেসুডিয়াসটা দিয়ে এমসিকিউ দিতে পারে ইচ্ছা করে, যদি এমসিকিউ শক্ত করতে চায়। হেলিওফাইট, সিওফাইট, জেরোফাইট, এগুলো যেহেতু বেঙ্গলির নেম নয়, তাই এগুলো দেওয়ার চান্স থাকতে পারে। মেগাথার্ম, মেসোথার্ম, মাইক্রোথার্ম, হেকিস্টোথার্ম, থার্মোনাস্টি, এগুলো সবই হচ্ছে ইংলিশ টার্ম, সেগুলো শুনে বোঝাই যাচ্ছে। হাইবারনেশন, এস্টিভেশন, একটা শীত ঘুম, একটা গ্রীষ্ম ঘুম, গ্লগারের নিয়ম, বার্গম্যানের নিয়ম, অ্যালেনের নিয়ম, এক এক বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন তাদের নাম অনুযায়ী। তাই এখন আমাকে এগুলো শুধু একটা করে উদাহরণ দিয়ে মনে রাখলেই চলবে। তা এরপরে নেক্সট হচ্ছে পপুলেশনের ইম্পর্ট্যান্ট হচ্ছে এস কার্ভ, এস টাইপের কার্ভ, আর হচ্ছে জে টাইপের কার্ভ, সিগময়েড কার্ভ। তাই এই জায়গাটা এমসিকিউ আসতে পারে। নেক্সট হচ্ছে পপুলেশনের আরেকটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে পপুলেশনের ঘনত্ব। পপুলেশনের ঘনত্বটাকে সেটাকে আমি পাবো কীভাবে, সেটা হচ্ছে টোটাল জীব সংখ্যা, সেটাকে আমি বাসস্থান দিয়ে ভাগ করে দেবো, পপুলেশনের ঘনত্ব পেয়ে যাবো। আরেকটু পপুলেশনটা যদি রিডিং দাও, সেখানে দুটো টার্ম পাবে, অভিবাসন, প্রবাসন। এটা নিয়ে আমার মনে হয় এটা থেকে এমসিকিউ আসতে পারে। হয়তো একটা ডেফিনেশন দিয়ে দিল এবং দুটোই দিয়ে দিল অপশানে। কমিউনিটি, এখন কমিউনিটি নেক্সট টপিক। কমিউনিটি নিয়ে যদি পড়া হয়, সেখানে দুটো ইম্পর্টেন্ট টার্ম, যেটা থেকে আমার মনে হয় এমসিকিউ আসতে পারে। পরজীবী বলে একটা টার্ম পাবে, সেই পরজীবীর ভেতর বহিঃপরজীবী, আন্তঃপরজীবী দুটো পাবে। নেক্সট জাস্ট রিডিং, এগুলো সব রিডিং বেসে আমি পড়ে যেতে বলছি, খুব একটা বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার নয়। এর আগের চ্যাপ্টার যেগুলো দেখেছি সেগুলোই বেশি ইম্পর্টেন্ট। বাস্তুতন্ত্র নেক্সট ইম্পর্টেন্ট টপিক। এই ইম্পর্টেন্ট টপিক এখানে হচ্ছে কমিউনিটি আছে, কমিউনিটি প্লাস ভৌত বসতি। আগে যেটা কমিউনিটি বললাম, এই কমিউনিটির সাথে ভৌত বসতি, এটা যদি আমি যোগ করি তাহলে হচ্ছে বাস্তুতন্ত্র আছে। তো এই জায়গাটা প্লাস মাইনাস মাল্টিপিল, এগুলো সব সাইনগুলো জাস্ট মাঝখানটা চেঞ্জ করে দিয়ে এমসিকিউ তৈরি করতে পারে আমার মনে হয়। বাস্তুতন্ত্র কীভাবে জীবজ শর্তাবলী, এগুলো কীভাবে মেনটেন হয়, মানে প্রাণীজ এবং উদ্ভিজ্জ বাস্তুতন্ত্রের উপর কীভাবে নির্ভরশীল যা কিছু। এবং মানে সেখানে যদি আমি ভাগ করি জীবজ শর্তে, সেখানে যদি ভাগ করি যে কীভাবে কোন প্রাণী কীভাবে চলছে, বেঁচে আছে, সার্ভাইভ করছে বাস্তুতন্ত্রে। যেমন সবজি হচ্ছে যেটার ভেতর আসছে উৎপাদক মানে হচ্ছে যে উৎপাদন করছে, অর্থাৎ খাদ্য নিজে থেকে তৈরি করছে, যেমন হচ্ছে উদ্ভিদ। তা এখন কিছু কিছু উদ্ভিদও আবার খাদ্য তৈরি করতে পারে না, তারা পরভোজীর মধ্যে পড়ে। তা সেরকম পরভোজীর মধ্যে মেনলি হচ্ছে সব থেকে বেশি সংখ্যা পড়ছে সেটা হচ্ছে প্রাণী। এবার প্রাণীর মধ্যেও আছে খাদক এবং বিয়োজক, দুরকম ভাগ আছে। এগুলো নিয়ে জাস্ট দুবার রিডিং পড়ে নেবে। নেক্সট শুধুমাত্র রিডিংয়ের জন্য যেটা আমি এখানে লিখেই দিয়েছি, রিডিং খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, শক্তি প্রবাহ, পরিপোষক, আর হচ্ছে প্রাকৃতিক, এই কটা সম্পদ। বন প্রাকৃতিক, এই যে বন প্রাকৃতিক হচ্ছে জল, প্রচুর পরিমাণে জল, হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার। খাদ্য, শক্তি, এগুলো প্রচুর পরিমাণে ধ্বংস হচ্ছে, বা এগুলো সংরক্ষণের উপায়, বা এগুলো কিভাবে ধ্বংস হয়ে গেলে এগুলোর ফল কি হতে পারে। জাস্ট একটা ইন্টারেস্ট যদি পাও তো সেটা রিডিং পড়ে রাখতে পারো। আমার মনে হয় এখান থেকে খুব একটা এমসিকিউ আসার চান্স নেই, জাস্ট এই চ্যাপ্টারটার কিছুটা বাকি থেকে যাবে, তাই আমি বলছি এটা রিডিং পড়ে রাখতে, আর কিছুই না। মেনলি এখানে হচ্ছে এই টার্মগুলো মনে রাখতে হবে, এই টার্মগুলো থেকে এমসিকিউ আসতে পারে। এইখানে চেঞ্জ করে দিতে পারে, এটা এদিকে দিতে পারে, এটা এদিকে দিতে পারে, পপুলেশন ঘনত্ব, এইগুলো মানে মেন জায়গাগুলো আমি বলে দিলাম এমসিকিউ আসা। যদি এমসিকিউ টাফ করতে চাই, আমি বারবার বলছি, তবে এই চ্যাপ্টার থেকে দেবে, নইলে খুব একটা এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট নয়। তবে আমি পুরোপুরি একদম নেগলেক্ট করতে বলছি না। আপাতত আমরা টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে আমরা ক্লাস 9-এর লাইফ সায়েন্সের টোটাল সিলেবাস আমরা কভার করলাম। টিউটোরিয়াল ক্লাসে তো টোটাল ডিটেলসে দেওয়া সম্ভব না কোনোভাবেই।
তা আমরা পরে যে পেড অনলাইন কোর্স যেটা করব তাতে আমরা ডিটেলসে চ্যাপ্টারটা আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব প্রত্যেকটা টপিকের টপিক ওয়াইজ, এবং এক একটা টপিক মানে আমরা এক এক দিন সেই হিসেবে নিয়ে করব। মানে কোনোভাবে আমরা একটা চ্যাপ্টার একদিনে, যেখানে এভাবে বলছি ভেরি শর্ট অ্যান্সার টাইপ, এভাবে তো আমরা করতে পারবো না, এভাবে তো বোঝানো যায় না, ইন্টারেস্ট কোনো দিনই হয় না। আর এমসিকিউ প্রচুর হয় এক একটা চ্যাপ্টার থেকে। মানে দেখা গেল ক্লাস 9-এ আমার যে আইডিয়া এমসিকিউ হতে পারে প্রায় কিছু না হলেও, যদি এমসিকিউ করতেই হয় ম্যাক্সিমাম সংখ্যা, তো প্রায় 1000 বলতে গেলে এমসিকিউ সম্ভব তৈরি করা, এবং যেগুলো টাফ এমসিকিউই হয়ে দাঁড়াবে। এখন এতগুলো এমসিকিউ কোনো দিন একটা ক্লাসে সম্ভব না, বা কয়েকটা ক্লাসে সম্ভব না, অনেক কটা ক্লাস লাগবে। তা আমরা অবশ্যই বলবো যে আমাদের পেড অনলাইন ক্লাসের জন্য তোমরা ফলো করবে। আপাতত টিউটোরিয়ালের জন্য আমি যে শো করে দিলাম কয়েকটা ভিডিও, 4-5টা ভিডিওর মাধ্যমে, যে ক্লাস 9-এর বায়োলজি মানে লাইফ সায়েন্স, তা সেটা কীভাবে এমসিকিউ আসতে পারে, কোনগুলো ইম্পর্টেন্ট টপিক। তোমরা নেক্সট পেড অনলাইন কোর্সের জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করো এবং অপেক্ষা করো, আমরা পেড অনলাইন কোর্সের সাথে খুব তাড়াতাড়ি আসবো।